নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.2 এর 2 নংয়ের নম্বর অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলে মনোযোগ দেখবে। অঙ্কটা বলা হয়েছে কি আমাদের 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x into 4x square minus 3y minus 4z হোল স্কোয়ার, এই অঙ্কটা। তাহলে আমরা এই অঙ্কটা যেহেতু প্লাস আছে যে যদি এটা এ কল্পনা করি তাহলে আমাদের মানে এ কিউব প্লাস এটা বি কল্পনা করলে বি কিউব প্লাস তারপর এটা আসে। তাহলে আমরা কি করতে পারি, আমরা সূত্র অনুসারে আগে প্রথমে কী করে সূত্র অনুসারে ফেলে যাবো। তাই সূত্র অনুসারে আমরা যদি ফেলাই তাদের লিখি যে 2x প্লাস 3y মাইনাস 4z। এটা লেখার পরে আমরা পরের অংশ লিখি 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব, তারপর প্লাস আমরা সূত্র শুনে ফেলবো যে সূত্র আছে 3ab, তার মানে এ আছে কোনটা আমাদের, এ আছে আমাদের 2x প্লাস 3y মাইনাস 4z, আর বি আছে কোনটা আমাদের 2x মাইনাস 3y প্লাস 4z। এটা হচ্ছে আমার 3ab ইন্টু এ প্লাস বি। তাই এই ধরছি আমরা কোনটারে 2x মাইনাস 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z, এটাকে আমরা বি ধরছি। তার মানে আমাদের কি সূত্র দাঁড়ালো যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে আমরা যদি এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটা যদি আমরা হিসাব করি, হিসাব করলে আমরা কত 4x পাই। তাই 4x দিয়ে যদি আমরা এই 3x এর গুণ করি তাহলে 12x হয়, আর এটার সাথে যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের এই শেষের অংশটা হয়। তাই এটা কোন সূত্রে পড়ে আমাদের এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা এটি সূত্রে এভাবে না করে যদি লিখি যে ধরি, একটু ধরি লিখলে কী হবে যে 2x প্লাস 3y মাইনাস 4z সমান সমান একটা পি ধরলাম, এবং 2x মাইনাস 3y প্লাস 4z এটা সমান সমান আমরা কিউ ধরলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আসে, তার মানে আমরা যে মানগুলো ধরছি এটা মেইন অঙ্কটার ভিতরে বসাই দেবো। তাই প্রদত্ত রাশিতে আছে আমাদের, তাহলে আমরা এতটুকু অংশের পরিবর্তে আমরা ধরছি পি, তার মানে আমরা পি কিউব দেবো। তারপরে জায়গায় প্লাস আছে, প্লাস দিলাম, আর এতটুকু অংশকে আমরা ধরছি কিউ, তার মানে কিউব দেবো প্লাস এই যে প্লাস এটা, তারপর 3 এর মান, এইটার মান আছে আমাদের পি, এবং এই অংশটার মান আছে আমাদের কিউ, পি কিউ। তারপরে ইন্টু যদি আমরা এটা লিখি, তা এইটা যদি এ ধরি মানে পি ধরি, তাহলে একটা পি প্লাস কিউ। তাহলে আমরা কোন সূত্রে পরে এ মানে এ কিউব প্লাস বি কিউব সূত্রে পরে। তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। এখন যদি আমরা এটা মান বসাই, তা মান বসাইলে আমাদের রেজাল্ট এসে যাবে। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে পি এর পরিবর্তে আমাদের কি ছিল, পি এর পরিবর্তে ছিল 2x প্লাস 3y মাইনাস 4z। আমরা এটা ব্র্যাকেট দিলাম, তারপর মাঝখান যেহেতু প্লাস আছে, আর কিউর পরিবর্তে ধরছিলাম 2x মাইনাস 3y প্লাস 4z এই মানটা আছে। তাহলে যেহেতু আমাদের কিউব আছে উপরে, তাহলে আমরা দিতে পারি হোল কিউব। এখন যদি আমরা একটা বিয়োগ করি জায়গায় বা যোগ বিয়োগ করি, তাই যোগ বিয়োগ করে আগে ব্র্যাকেটে তুলতে, ব্র্যাকেট তোলার নিয়ম আমরা জানি যে ব্র্যাকেটের বাইরে যে সাইন থেকে ভিতরের সাইনে গুণ করতে হয়। এই সাইন দিয়ে আমরা গুণ করলে কি আসে, 2x প্লাস প্লাসে প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x প্লাস মাইনাস 3y প্লাস প্লাসে প্লাস 4z এটা আসে। এখন আমাদের এটার উপরে হোল কিউব। এখন যদি আমরা একটু যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমাদের কি আসে যে এ জায়গায় 2x আছে প্লাসের, আর এ জায়গায় 2x প্লাসের, তার মানে আমরা লিখতে পারি 4x। তার মানে এ জায়গায় আমরা লিখতে পারি যে 4x, আর 3y প্লাসের এই 3y মাইনাসের তারপরে একরকম হয়
আর দেখ সাইন আলাদা, তখন আমরা বিয়োগ করি, আবার এটাও একরকম, সাইন আলাদা বিয়োগ করি, তাহলে আমাদের জায়গায় থাকে কিউব। এখন আমরা 4 এর যদি কিউব করি আমাদের আসে কত, 64x কিউব। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আগামী পর্বে অন্য একটি অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।